আচ্ছা, খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের টাইপ 5, ঠিক আছে। এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো দেখো এখানে কি বলা হয়েছে কোশ্চেনে, যে একটা হাইড্রোলিক প্রেসারের ছোট ও বড় পিস্টনের ব্যাসার্ধ যথাক্রমে 8 মিটার ও 16 মিটার। ছোট ও বড় পিস্টনের ব্যাসার্ধ দেওয়া আছে। তো ছোট পিস্টনের উপর 80 নিউটন বল প্রয়োগ করা হলে বড় পিস্টনের উপর অনুভূত বল নির্ণয় করো। পিস্টন মানে তো বোঝো যে সেগুলো কি, যদি না বোঝো তাহলে একটু গুগলে সার্চ করো, তাহলে পেয়ে যাবা, বা ইউটিউবেও সার্চ করতে পারো যে পিস্টন অ্যানিমেশন এই ধরনের হাবিজাবি লিখে সার্চ করতে পারো, সমস্যা নেই, যদি তোমরা একবার ফিল করতে চাও তাহলে। আর এখানে তো শুধু ম্যাথ করতে পারবা। তো তো কী বলা হয়েছে, যে ব্যাসার্ধ দেওয়া আছে, আর হচ্ছে একটা পিস্টনের ওপর, ছোটো পিস্টনের ওপর হচ্ছে তোমার 80 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, আর বড় পিস্টনের ওপর অনুভূত যে বল সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই সূত্র দিয়ে আমরা বের করার চেষ্টা করব। তো দেখো আমরা এখানে লিখি যে, তোমরা এখানে লিখবা যে ছোট পিস্টনের ওপর প্রযুক্ত বল কত, F1। এই যে বলটা না, এটা হচ্ছে তোমার F1 কত, 80 নিউটন। এরপর লিখবা ছোট পিস্টনের কি ব্যাসার্ধ, তোমরা কিন্তু লিখবা, অবশ্যই লিখবা, নাহলে কিন্তু টিচাররা বুঝতে পারবে না। ছোট পিস্টনের ব্যাসার্ধ হচ্ছে তোমার R1 কত, R1 হচ্ছে তোমার 8 মিটার। এটা এই যে 8 মিটার আছে না, এটা গেল। এরপর এখানে লিখবা যে বড় পিস্টনের যে তোমার ব্যাসার্ধ সেটা হচ্ছে তোমার R2 কত, 16 মিটার। আচ্ছা, এরপর এখানে লিখবা যে বড় পিস্টনের ওপর অনুভূত যে বল সেটা হচ্ছে কি বলো তো, F2। এটা হচ্ছে তোমার F1 আর এটা হচ্ছে তোমার F2 কত, এই যে দেখা যাচ্ছে না, এখানে F2 আছে তোমার কোশ্চেন মার্ক, কারণ আমরা জানি না যে F2 এর মান কত, সেটা বুঝতে কি পেরেছো? তো আমাদের বের করতে হবে। তো এখানে লিখবা যে আমরা জানি, চমৎকারভাবে লিখবা যাতে টিচাররা দেখে খুশি হয় খুব। F2/F1 সমান আছে তোমার A2/A1। এটা কি ভাই, এটা হচ্ছে তোমার সূত্র। তো এ মানে কি বলো তো, এ মানে হচ্ছে তোমার ক্ষেত্রফল। তো এই বিষয়ে একটু পরে আসি, তো আগে একটু F2 এর মানটা বের করি। আর এখান থেকে আমরা কি লিখতে পারি না, F2 সমান আছে তোমার A2/A1 গুণ হচ্ছে তোমার কি বলো তো, F1 না? এগুলো তো বোঝো নাকি? এগুলো তো না বোঝার কোনো কারণ নেই। হ্যালো, এরপরে যদি তুমি এখানে এরকম লিখো যে A2 এর জায়গায় যদি তুমি এখানে লিখো পাই আর, এখানে লিখবা 2, এরপরে স্কোয়ার দিবে, এরপর এখানে লিখবা পাই আর এম। এই যে পাই আর স্কোয়ার কোথা থেকে আসলো বলো তো? এগুলো হচ্ছে তোমার ক্ষেত্রফলের সূত্র। এগুলো তো জানো নাকি? এগুলো তো জেনে মানে জানার কথা। বা আমি এখানে একটু পাশে সাইডে লিখে দেই যে এ সমান হচ্ছে তোমার পাই আর স্কোয়ার। এগুলো হচ্ছে তোমার ক্ষেত্রফলের সূত্র। এখানে পায়ের মান জানো তোমরা, আর কি ব্যাস না ব্যাসার্ধ? ব্যাসার্ধ কিন্তু আর, ঠিক আছে, এরকমভাবে বের করা যায়। আচ্ছা, তো এখানে পাই কেটে দাও, R2 এবং R1। তো R2 এর মানটা বসিয়ে দাও। R2 এর মানটা ভাই পাবো কোথায়? এই যে দেখো এখানে আছে না, R2 এর মান আছে, R1 এর মান আসে, দুই জায়গায় বসাই দাও। R2 এর মান হচ্ছে তোমার 16 এবং R1 এর মান হচ্ছে তোমার 8। উপরে স্কোয়ার দাও এবং এখানে লিখবা কত, F1 এর মান দেওয়া আছে 80 নিউটন, ছোট পিস্টনের উপর প্রয়োগ করা হয়েছে না কোশ্চেনে, দেখো। তো 80 দিলাম। এখন আমি ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করো, কত আসবে জানো? যেটা আসবে সেটা হচ্ছে তোমার 320 নিউটন। অর্থাৎ আমরা বলতে পারি কি বলতো, যে বড় পিস্টনের উপর অনুভূত বল হচ্ছে তোমার 320 নিউটন। অতএব এখানে লিখবা যে বড় পিস্টনের ওপর অনুভূত বল হচ্ছে 320 নিউটন। তো দেখতে পাচ্ছ যে কত কম বল প্রয়োগ করে কত বেশি বল এখানে তৈরি করা হয়েছে নাকি। তো এটাই হচ্ছে যে বিষয় আর কি, যে কম বল প্রয়োগ করে, এরপর একটু ব্যাসার্ধ একটু বাড়িয়ে কমিয়ে বেশি বল এখানে কিন্তু অনুভূত করছে তোমার হচ্ছে ওই যে তোমার পিস্টনটা, অর্থাৎ বড় যে পিস্টনটা আছে না সেটা আর কি। কারণ কি, কারণ হচ্ছে তার যে ব্যাসার্ধ, ক্ষেত্রফল এগুলো আর কি বেশি, সেজন্য। আচ্ছা, তো ভাইরা, তো এটা হচ্ছে আমাদের টাইপ 5। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।